টানা এক সপ্তাহের দাবদাহে চাঁপাইনবাবগঞ্জে ঝরে যাচ্ছে আমের গুটি। এতে বিপাকে পড়েছেন চাষিরা। তারা বলছেন প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আমের ফলন বিপর্যয় ঘটবে। এতে চরম ক্ষতির মুখে পড়তে হবে সংশ্লিষ্টদের। তাদের উৎপাদন খরচও উঠবে না। আর গবেষকরা বলছেন প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে আমের গুটি ঝরা রোধ করা সম্ভব। প্রতিনিধি তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আল নোমান। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের টানা দাবদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। চাষিরা বলছেন খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করে যাচ্ছেন তারা। তবে এতে বেড়ে যাচ্ছে আমের উৎপাদন খরচ। গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। এবার গাছে মুকুল কম আছে এবং যে কয়টা মুকুল ছিল বড় বৃষ্টিতে মুকুল নষ্ট হয়ে গেছে। আঞ্চলিক গবেষণা কেন্দ্রের গবেষকরা ফসল রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে, এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন বিরূপ আবহাওয়াতে এবছর জেলায় আশানুরূপ আম উৎপাদন না হওয়ার শঙ্কা রয়েছে। গত বছরের তুলনায় আমাদের মুকুল কম আসছে। আমরা বলেছি এটা 75%, কিন্তু দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কিছু ঘন কুয়াশা পড়ছে সকালের দিকে, সেটা একটা ক্ষতি করেছে। চাঁপাইনবাবগঞ্জে এবার 37,604 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।